আমাদের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী বদলানোর পর এই ফার্স্ট টাইম আমি বাড়ি থেকে বেরোচ্ছি, মানে দূরে কোথাও জার্নি করছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমাদের সখীগণ রেডি হয়ে নিয়েছি। এখানে মাটু কুকুর দেখে একটু আদর করছিল। এরপর টিকিট কেটে আমরা কিন্তু সব সুন্দর রমণীরা চলে যাচ্ছিলাম একটু নিজের পারিবারিক অশান্তি ঝামেলার থেকে একটু দূরে নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো ফাইনালি দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আর এক একজনা মাথায় ফুল গুজেছিলাম। কেমন লাগছে এই লুকটাতে অবশ্যই জানিও। ফার্স্টেই আমরা কিন্তু এই যে পাঁপড় আর ছোট ছোট সিঙ্গারা দিয়ে স্টার্ট করেছিলাম খাওয়া। আমার খাওয়া বারণ এগুলো, তারপরেও আমি খাচ্ছি। এরপর কিন্তু সোমরা বাজারের বিখ্যাত কাঁচাগোল্লা খেয়ে নিয়েছিলাম, দারুণ খেতে লাগছিল। মিষ্টি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, তাও মনে হলো খাই। তো আমরা চলে এসেছি কোথায় বুঝতেই পেরেছো, ত্রিবেণীতে। তো ত্রিবেণীর কোথায় যাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই কিন্তু আস্তে আস্তে এই সিংহাসন দেখে খুবই ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যাচ্ছি ত্রিবেণী শ্মশানঘাটে। শ্মশানঘাটে লোকনাথ বাসনালয়ে আমি আগেও এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে জিনিসপত্রগুলো খুবই ভালো হয়। যারা যারা শাখা পড়তে চাও অবশ্যই আসতে পারো। এখানে শাখা খুব ভালো, আর সাথে গ্যারান্টি দেওয়া হয় তোমাকে, শাখার জন্য গ্যারান্টি। তো ফাইনালি দেখো আমরা সবাই কিন্তু চলে এসেছি। আর কোন শাখার ডিজাইনটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, বলবে আমি কোনটা নিয়েছি। তো ফাইনালি এখন বৌদিও শাখা পরবে, তো পরিয়ে দিচ্ছে বৌদিকে শাখা। এই সরু শাখাগুলো এখন ইউনিক ট্রেন্ডিংয়ে চলছে, বাট খুবই কেয়ারফুলি থাকতে হয়। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে আসতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে সরু শাখা। আর এখানে কিন্তু ঠাকুরের মানে যত ধরনের ঠাকুর হয় সব পাবে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর। সাথে এই গোপালটা দেখে তো আমি প্রেমে পড়ে গেছি। সম্ভব হলে একদিন আমারও হবে। তো এখানে যেহেতু পরের দিন পূর্ণিমা আছে, তো অনেকে দূর দূরান্ত জল ঢালতে যায়, অনেকে তারকেশ্বরে যায়। তো এখানে যেহেতু শ্মশানঘাট গঙ্গা আছে, অনেকে কিন্তু বাঁক নিয়ে জল ভরতে যাচ্ছে। এই রাতে হাঁটবে, সকালে গিয়ে ঠাকুরের মাথায় জল ঢালবে। এই ঘাটের পাশেই রয়েছে দেখো শিব মন্দির, সেখানে পুজো হচ্ছে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা চলে এসেছিলাম মিয়া মোড়ে কেক নেব বলে। ফাইনালি কিন্তু মিয়া মোড় থেকে নেওয়া হয়ে গেছে কেক। এরপর আমরা হেঁটে হেঁটে যাব এই যে স্ট্রিট ফুড, মানে মোমো টোমো খাবো গঙ্গার পাড়ে বসে, একটা আলাদাই আনন্দ। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লোকারণ্য, একটাও সিট ফাঁকে নেই। এরপর ফাইনালি আমরা পেয়ে গেছি সিট, বসে পড়েছি, কিন্তু খাবার এখনও আসেনি। সবাই ওয়েট করছি খাবার, কারণ এখন অনেক বেজে গেছে। তো এখন কিন্তু দিয়ে দিয়েছে গরম গরম মোমো। চিকেন মোমো নিয়েছি, চিকেন মোমো এখানে 60 টাকা প্লেট। মোমোটা দারুণ খেতে ছিল, তার সাথে স্যুপটা অসাধারণ, মানে তোমাদের ফেলে দিতে ইচ্ছা করবে না, মনে হবে স্যুপটাও পুরোটা খাই। এরপর নিয়ে নেওয়া হয়েছিল একটা হাক্কা নুডলস, একটা এগ নুডলস, দুটো নেওয়া হয়েছিল, একটা ভেজ একটা মানে ডিম দিয়ে। তো সেইগুলোও খেয়ে নিচ্ছিলাম আমরা, দেখতেই পাচ্ছ একদম। আর গরম হু হু করে লাগছিল, মনে হচ্ছে সামনে গঙ্গায় স্নান করি। তারপর আমাদের চলে এসেছিলো ভেজ মাঞ্চুরিয়ান। চাউমিনটা ভালো, মোমোটা ভালো, আমার মাঞ্চুরিয়ানটা অতটাও ভালো লাগেনি। দেখতেই পাচ্ছ মনে হবে কুকুরে খেয়েছে খাওয়ার পর, এরকম আদা ছাঁচড়া করে রেখেছি। খাওয়া দাওয়ার পর আমাদের হেঁটে যাওয়া পসিবল না, তাই করে নিয়েছিলাম টোটো। এরপর আমরা চলে এসেছি ত্রিবেণী স্টেশনে। তো স্টেশনে এসে স্টেশনের সামনেই এরকম একটা হনুমানজির মন্দির আছে, তো হনুমানজিকে একটু প্রণাম করে নিলাম। তো যেহেতু দেশ এখন রাম হয়ে গেছে, তার জন্য তো একটা ভিডিও বানতাই হে। এরপর আমরা স্টেশনে চলে এলাম ট্রেনের অপেক্ষায়। টাটা, বাই বাই।